মক্কা বিজয়ের পরে আল্লাহর পয়গম্বর এমন বড় বড় আসামিদেরকে মাফ করে দিলেন। আসলে যারা ক্ষমা পাওয়ার যোগ্য না, আল্লাহর নবীজি তাদেরকে মাফ করে দিলেন। বিশ্ব নবীদের চাচা আমির হামদার কলিজা কাঁচা চাবিয়ে খেয়েছে, তার চোখ, তার নাক, তার কানগুলো কর্তন করে গলার মালা বানিয়েছে। এমন একজন মহিলা আবু সুফিয়ানের স্ত্রীও যখন গিয়া বিশ্ব নবীর দরবারে গিয়া বললেন, নবীজি আমি এসেছি আপনার দরবারে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য। অতীতে আমি যত পাপ কর্ম করেছি আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদের সেই পাপগুলো ক্ষমা করে দিবেন? আল্লাহ নবী ডাকলেন, মহিলা গো, তুমি তো জানো না কোন মানুষ যখন কালিমা পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের ছায়া চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের সমস্ত পাপগুলো মোচন করে দেন। ওই হিন্দা ইসলাম ধর্ম গ্রহণ করলেন, আল্লাহর পয়গম্বর তাকেও ক্ষমা করে দিলেন। কানায় কাবার কাছে জুড়ে জুড়ে চিৎকার করে বলতে লাগলেন, ও আরবের লোকেরা, কান খুলে শুনে রাখো, এতদিন যাবৎ আমার কাছে সবচাইতে অপ্রিয় অপছন্দীয় যেই মানুষটা ছিল তার নাম ছিল মুহাম্মদ। আর আজকে যেই মানুষটা পৃথিবীর বুকে শুধু আরবের মানুষ কেন, গোটা মানুষ কেন, আমি নিজের চাইতেও আমি সবচাইতে বেশি পছন্দ করি বিশ্ব নবীকে। আমার ভাইয়েরা, কাফেরদের যে ভাষাগুলো ছিল, বর্তমানে ওই সমস্ত কাফেরদের মামাতো ভাই, চাচাতো ভাই, খালাতো ভাই যারা আছে, এদের ভাষাগুলো কিন্তু এরকমই হয়। জোরে কোন ঠিক কিনা? কথায় কথায় বলে খেলা হবে। আরে ভাই, আলেম ওলামাদের সাথে তোমাদের কি খেলা হবে? আলেম ওলামাদের সাথে তোমাদের কিসের খেলা হবে? যে আলেম ওলামা দুনিয়াতে না থাকলে তোমার মা বাবার বিবাহ বৈধ হইতো না, তুমি হয়তো একজন অবৈধ সন্তান। যে আলেম ওলামা পৃথিবীর বুকে না থাকলে তোমার বাপ দাদাকে কুকুর আর শিকালের মতন কবরস্থ করা হইতো, জানাজা দেওয়ার মতন পৃথিবীতে কোনো মানুষ খুঁজে পাওয়া যাইত না। আজকে সে আলেম ওলামাদেরকে চোখ রাঙিয়ে আঙ্গুল সুজা করে বলে যে খেলা হবে। আলেম ওলামাদের সাথে তোদের কিসের খেলা? আলেম ওলামাদের সাথে আছে আল্লাহ পাকের হাত। সুতরাং বেয়াদবি করো তো করো, বেয়াদবি করতে পারো, কিন্তু আলেম ওলামাদের সাথে বেয়াদবি করতে যাইও না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন গার মটকায় দিবে। জোরে কোন ঠিক কিনা? কারণ অতীতের ইতিহাস যুগে যুগে এটাই প্রমাণ করেছে, যারা আল্লাহ ওয়ালাদের সাথে বিদ্বেষ পোষণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ল্যাংরা মশার দ্বারা চেষ্টা করেছে। আল্লাহ ওয়ালাদের সাথে তারা বিদ্বেষ পোষণ করেছে, আল্লাহ পাক তাদেরকে পানির মধ্যে চুবাই মেরেছে। আল্লাহ ওয়ালাদের সাথে তারা বিদ্বেষ পোষণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে তাদেরকে অপদস্থ করেছে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বরের সাহাবীগণ যুদ্ধের ময়দানে যখন গেছে, স্ত্রী পুত্র ধন সম্পদ কোথায় কি আছে এগুলো কোনো সময় চিন্তাধারা করে নাই। আল্লাহ এবং তার রাসূলের জন্য তখন জিহাদের ময়দানে ডাক দিয়েছেন, সাথে সাথে সব কিছুকে ফেলে দৌড়াইয়া আল্লাহর পয়গম্বরের সাথে জিহাদে চলে গেছেন। জোরে কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা মানু, এই হুনাইন যুদ্ধের কাহিনী হলো আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবীর ইতিহাস তুলে ধরেছেন, যার নাম হইল হুযায়ফা। ওই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বিবাহ মাত্র সবে মাত্র হয়েছে, মাত্র তিনি কবুল বলেছেন। কবুল বলার পরে এই বিবাহের অনুষ্ঠানের ভিতরে মানুষদেরকে খেজুর যখন ছিটাই দিলেন, মানুষদেরকে মিষ্টি শরবত পান করাইতেছে, এমন সময় একজন লোক ঘোড়া দৌড়াই আসলো। এ লোকটা ঘোড়া দৌড়াই আসা ওই হুযায়ফার হাতে একটা চিঠি দান করলেন। ডাক দিয়ে বলেন, হুযায়ফা রে, এই চিঠি দুনিয়ার কোনো সাধারণ মানুষের পক্ষ থেকে আসে নাই, এই চিঠিটা এসেছে আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের পক্ষ থেকে। মুসলমান ভাইরা নেমান, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা
ওই সিটিটা খুলে দেখলেন আল্লাহর পয়গম্বর ডাক দিলেন, হুযায়ফা, এই হুনাইন যুদ্ধের সেনাপতি তোমাকে নির্ধারণ করা হয়েছে। তুমি হলা প্রধান সেনাপতি, তোমার পরে আরো 2 জন সেনাপতি আছেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর যেই যুদ্ধের ভিতরে 3 জন সেনাপতির নাম ঘোষণা করেছেন, এটা তো স্বাভাবিকভাবেই বলা চলে যে যুদ্ধের সেনাপতি আল্লাহর পয়গম্বর একাধিক লোককে আল্লাহর পয়গম্বর নির্ধারণ করে দেন। এই যুদ্ধের প্রধান সেনাপতি আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করে জান্নাতে চলে যায়, এটাই স্বাভাবিক। সবে মাত্র বিবাহ হয়েছে, এই মুহূর্তে আল্লাহর পয়গম্বর বললেন, হুযায়ফা, এই হুনাইন যুদ্ধের সেনাপতি, প্রধান সেনাপতি তোমাকে নির্ধারণ করা হলো। আমি আল্লাহর পয়গম্বর বললাম, এই সিটি তোমার হাতে যাওয়ার পরেও 1 মুহূর্ত দেরি করবা না, ঘোড়া দিয়া দৌড়াইয়া আল্লাহর পয়গম্বরের কাছে চলে আসবা। মুসলমান ভাইরা আমার, এই সিটি পাওয়া মাত্র হুযায়ফা লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন, ঘর থেকে তরবারিটা নিয়ে ঘোড়ার উপরে সওয়ার হয়ে গেলেন। লোকেরা পিছন দিক দিয়া পাঞ্জাবির মধ্যে টান দিয়া ধরেছে, হুযায়ফা সবে মাত্র কবুল বললাম, ঘরের ভিতরে নব স্ত্রী, যে স্ত্রীর চেহারা এখন পর্যন্ত তুমি দেখো নাই। আরে হুযায়ফা, মদিনার এক অপরূপ সুন্দরীকে বিবাহ করেছ, যে স্ত্রীর চেহারা এখন পর্যন্ত তোমার চোখের সামনে আসে নাই। সবে মাত্র কবুল বললাম, বিবাহের অনুষ্ঠান এখন পর্যন্ত শেষ হয় নাই রে, তুমি ঘোড়া দৌড়াইয়া তরবারি হাতে নিয়ে কোন দিকে চলে যাইতেছ? হুযায়ফা ডাক দিয়ে বলেন, ও আল্লাহর বান্দারা, তোমরা আমাকে ছেড়ে দাও, যতক্ষণ পর্যন্ত আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা না দেখব, ততক্ষণ পর্যন্ত হুযায়ফার স্ত্রীর চেহারা দেখা হুযায়ফার জন্য হারাম করে নিলাম। মুসলমান ভাইরা আমার, জিহাদের ময়দানে চলে গেলেন, জিহাদের কাজ চলতেছে। এই মুহূর্তে একজন লোক ঘোড়া দৌড়াইয়া হুযায়ফার নিকট আসলেন, হুযায়ফার হাতে একটা চিঠি ধরাই দিয়েছেন। হুযায়ফা চিঠি পেয়ে দেখে ওই চিঠির মধ্যে লেখা, স্বামী হে, আমি মদিনার এক অপরূপ সুন্দরী বধূ, মদিনার এক সুন্দরী মেয়ে, আপনার সাথে সবে মাত্র আমার বিবাহ হলো, আপনি আমার চেহারাটা একটা নজর দেখলেন না, আপনি জিহাদের ময়দানে চলে গেছেন। স্বামী হে, আমি জানি আপনি আল্লাহ এবং তার রাসূলের জন্য জিহাদ করতে চলে গেছেন, শত বাধা দিলেও আপনি আমার কোনো বাধা শুনবেন না। তবে স্বামী হে, সবে মাত্র আপনার সাথে আমার বিবাহ হয়েছে, আপনার চেহারাটা একটা আবার আমি দেখতে পারলাম না, এই জন্য আমার মনের মধ্যে বড় এক আকাঙ্ক্ষা আপনার চেহারা দেখার জন্য। হুযায়ফা এই চিঠি পাওয়ার পরে চিঠির উল্টা পৃষ্ঠায় লিখে দিলেন যে, বিবি, আমার চেহারা দেখার কোনো প্রয়োজন নাই, আল্লাহ এবং তার রাসূলের জন্য জিহাদ করতে আসছি, সুতরাং তুমি ধৈর্য ধারণ করো। এভাবে একটা চিঠি নয়, 2টা চিঠি নয়, 3টা চিঠি হযরত হুযায়ফার নিকট আসলো। এই চিঠির মধ্যে স্ত্রী লিখে দিয়েছে, প্রাণের স্বামী, আল্লাহর নামে কসম খেয়ে বলি, আপনি যদি আমার সাথে আসেন, আমার কাছে আসেন গো, আল্লাহর কসম খেয়ে বলি, আপনাকে আমি কোনো প্রেম নিবেদন করব না। আপনার চেহারাটা এক নজর দেখে আমি আপনাকে আবার জিহাদের ময়দানে ফিরাই দিব। স্বামী, আপনার চেহারাটা এই জন্য এক নজর দেখব, কারণ কিয়ামতের কঠিন ময়দানে আমি যেন আপনাকে স্বামী হিসেবে চিনে নিতে পারি। আল্লাহর পয়গম্বর দেখতেছেন যে বারবার হুযায়ফার কাছে কে যেন চিঠি নিয়ে আসে। আল্লাহর পয়গম্বর ডাকতেন, হুযায়ফা, এদিকে আসো, কি হয়েছে? বারবার তোমার কাছে লোকেরা কি নিয়ে আসে?
হুযায়ফা একদম ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমার কাছে চিঠি প্রেরণ করেছিলেন নবীজি, ওই সময় আমার সবে মাত্র বিবাহ হয়েছে, আমি মাত্র কবুল বলেছিলাম। নবীজি, আমার বিবাহের অনুষ্ঠান এখনো শেষ হয় নাই, আপনার ডাকে সাড়া দিয়ে আমি ঘোড়া দৌড়ে আপনার কাছে চলে এসেছি। আমার নববধূ বারবার শুধু চিঠি লেখে আমাকে একটা নজর দেখার জন্য। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, হুযায়ফা যাও, আমি বিশ্বনবী তোমাকে অনুমতি দিলাম, তোমার নববধূর চেহারা দেখে আসো। আরে হুযায়ফা, নববধূর চেহারা দেখতে যাইবাম, চেহারা দেখার পরে বউয়ের মায়াই কিন্তু ঘরের মধ্যে থেকে যেও না। তুমি যতক্ষণ পর্যন্ত না আসবা ততক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ রাস্তার দিকে তাকিয়ে থাকবো, রাস্তার দিকে তাকিয়ে থাকবো আমার হুযায়ফা কখন আসে। মুসলমান ভাইরা আমার, হযরত হুযায়ফা ঘোড়া দৌড়ে চলে গেলেন বাড়িতে। ঘোড়ার উপর থেকে ডাক দিলেন, স্ত্রী রে, তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে আসো, আমি তোমার স্বামী হুযায়ফা তোমার নিকট এসেছি। স্ত্রী দৌড়াইয়া ঘর থেকে বের হয়ে এসেছে। স্ত্রী দেখলেন স্বামী ঘোড়ার উপর বসে আছে। ডাক দিলেন, প্রাণের স্বামী, আপনি তাড়াতাড়ি ঘোড়া থেকে নেমে আসেন। দৌড়ে গিয়ে স্বামীর কদম মুবারকের মধ্যে চুমু আরম্ভ করে দিয়েছে। স্ত্রী ডাক দেওয়ার, স্বামী ঘোড়া থেকে একটু নামেন নাম। হুযায়ফা ডাক দেন, স্ত্রী রে, ঘোড়া থেকে নামার সময় আমার নাই, তোর সাথে প্রেম নিবেদন করার সময় আমার নাই রে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী আমার জন্য পথ চেয়ে বসে আছে, কোন সময় আমি যাব। মুসলমান ভাইরা আমার, স্ত্রী ডাক দেন, প্রাণের স্বামী, আপনার জন্য এক গ্লাস শরবত নিয়ে আসি, আপনার শরীরটা অনেক ক্লান্ত মনে হইতেছে। হুযায়ফা ডাক দেন, প্রাণের স্ত্রী, তোর শরবত খাওয়ার মতন আমার সময় নাই রে। আমি দেখতে পাইতেছি জান্নাতি হুরেরা আমার জন্য জান্নাতের শরবত নিয়ে বসে আছে, আমারে বিদায় দে, আমি আর এখানে থাকবো না। ডাক দেন, স্ত্রী রে, আমার নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ আসতেছে, তোর কাছে দাঁড়াইবার আমার সময় নাই। স্ত্রী বলে, প্রাণের স্বামী, জানি আপনাকে জোরাজুরি করলেও আপনি ঘোড়ার পৃষ্ঠ থেকে নেমে আসবেন না, তবে স্বামী হে, আপনার কাছে আমার একটা আবদার হইল। আমি আল্লাহর নবী বিশ্ব নবীর মুখ থেকে শুনেছি, কোন মানুষ যখন আল্লাহর জন্য লড়াই করতে যায়, কোন মানুষ যখন আল্লাহর রাস্তায় বের হয়, ওই মানুষগুলো আল্লাহর কাছে যে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াকে কবুল করে নেয়। আমি জানি আপনি আল্লাহর রাস্তায় বের হয়েছেন লড়াই করার জন্য। স্বামী হে, আজকে আপনি যদি আল্লাহর দরবারে হাত পেতে যদি দোয়া করেন, আল্লাহ পাক আপনার সেই দোয়াকে ফিরাই দেবে না, আল্লাহ পাক সেই দোয়াকে কবুল করবে। স্বামী হে, আপনি আল্লাহর দরবারে একটু দোয়া করেন, আমি আপনার সাথে আমিন আমিন বলি। হুযায়ফা ডাক দেন, স্ত্রী রে, দোয়া করার সময় আমার হাতে নাই, তুমি দোয়া করো, তোমার দোয়ার সাথে আমি স্বামী আমিন আমিন বলতে চাই। এবার স্ত্রী দুইটা হাত আসমানের দিকে উড়াই দিলেন। ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমি মদিনার একজন অসহায় নারী, একজন অসহায় স্ত্রী, যে স্ত্রী বিবাহের পরে তার স্বামীর সাথে এখন পর্যন্ত মিলিত হতে পারলাম না। ওগো আল্লাহ, স্বামীর সাথে ভালোভাবে ঘর সংসার করতে পারলাম না। জানি আপনার রাসূল আমার স্বামীকে জিহাদের ময়দানে প্রধান সেনাপতি হিসেবে নির্ধারণ করেছেন। জানি আমার স্বামী দুনিয়াতে থাকবে না, কিন্তু আল্লাহ আপনি তো পারেন জিহাদের ময়দানে আমার স্বামীকে শাহাদত না বরণ করাইয়া আমার স্বামীকে আল্লাহ আমার মুখের দিকে তাকাই আমার স্বামীকে আমার বুকের মধ্যে ফিরাই দিতে। আল্লাহ, আমি আপনার কাছে দোয়া করি, আমার স্বামীকে গাজী বানাইয়া আমার কাছে ফিরাইয়া দেন। এবার হুযায়ফা দুইটা হাত ছেড়ে দিলেন। ডাক দেন, স্ত্রী রে, মারাত্মক ভুল করে ফেলেছিস, এই দোয়া আল্লাহ
আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ এই দুয়ার মধ্যে আমি আমিন বলতে পারবো না। যে এই জায়গার ভিতরে আল্লাহর নবী যে আমাকে জিহাদের ময়দানে প্রধান সেনাপতি নির্ধারণ করেছেন, আল্লাহর পয়গম্বর যা চেয়েছেন, আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে আমি অবস্থান করতে পারি না। মুসলমান ভাইরা আমার, স্ত্রীর কোনো কথাই শুনলেন না, গোড়া দৌড়ায় আবার চলে যাইতেছে। স্ত্রী কটা কবুতরের মতন পিছন দিক দিয়ে চিল্লাইতেছে, কিন্তু একবারও তাকায় দেখলেন না স্ত্রী কেন কান্দেন। আল্লাহর পয়গম্বরের ওই সাহাবী যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে ঢুকে গেল, কাফেরদের সাথে তুমুল লড়াই করে অনেকগুলো কাফেরকে ক্ষুধার জাহান্নামের মধ্যে প্রেরণ করে আল্লাহর পয়গম্বরের ওই সাহাবী ওই জিহাদের ময়দানে শাহাদতের পেয়ালা পান করে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে চলে গেলেন। এই ছিল মুসলমানদের ইতিহাস। মুসলমান কখনো আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দিতে গিয়া পৃথিবীর কোন মায়া, দুনিয়ার ধন সম্পদের কোন মায়ের দিকে, স্ত্রীর মায়ের দিকে, সন্তানের মায়ের দিকে আল্লাহর পয়গম্বরের সাহাবীরা কোনদিন ফিরায়া তাকায় দেখেন নাই। আর আজকে আমরা মুসলমান, মুসলমানের চরিত্র হলো আল্লাহ এবং তার রাসূলের জন্য যখন ডাক দেওয়া হয় তখন আমাদের উজুরের শেষ নাই। জোরে কোন ঠিক কিনা? আস্তে কইতাছেন কে? জোরে কোন ঠিক কিনা? অনেকে বলে হুজুর আমার সন্তান অসুস্থ, আমার স্ত্রী অসুস্থ, আমার চাকরি ছুটে যাবে, আমার ব্যবসা লস হয়ে যাবে, আপনারাই যান, আমরা যাইতে পারবো না, পরে ইনশাল্লাহ চেষ্টা করি। বিভিন্ন অজুহাত দিয়া মানুষ জিহাদের ময়দান থেকে, দিনের কাজ থেকে মানুষ পলায়ন করে। আহারে, মানুষ একবার চিন্তা করে দেখে না। ও ভাই, একবার চিন্তা করে দেখেন না আপনি, যে আপনি যেদিন মনে করবেন যে দুনিয়ার সমস্ত ঝামেলা আমি শেষ করে ফেলেছি, দুনিয়ার সমস্ত ঋণ আমি পরিশোধ করে ফেলেছি, এখন আমি পাঁচ রঙের সুখী, এখন আমার কোনো অভাব অন্টন নাই, এই কথা বলে আপনি তখন ঘরের ভিতরে প্রবেশ করবেন যে আমার কোনো অভাব নাই, ও বলবে স্বামী হে, আপনি যে ঘরের ভিতরে আসছেন, ঘরের ভিতরে তো কাঁচা মরিচ নাই। জোরে এখন ঠিক কিনা? আপনি কি বলতেছেন? তে আমার সমস্ত অভাব শেষ, আমি এখন সব দিক দিয়ে সুখী, আমার কোনো কিছুর অভাব নাই। তারপরও ঘরের ভিতরে তখন প্রবেশ করলেন, বউ বলবে স্বামী হে, কাঁচামরিচ নাই, এক প্যাকেট লবণ নিয়ে আসছেন। অর্থাৎ কোনো না কোনো জিনিসের শর্ট মানুষের মধ্যে থেকেই যায়। কি বলেন আপনারা? কোনো না কোনো শর্ট মানুষের মধ্যে থেকে যায়। এই জন্য পৃথিবীর সবচাইতে অভাবমুক্ত ব্যক্তিও যদি ঘরের ভিতরে যায়, স্ত্রী ডাক দেয়া বলবে সোয়াবিন তেল শেষ, তাড়াতাড়ি নিয়ে আসেন। অভাব মুক্ত হতে পারবে না। আল্লাহর কোরআন বলছে হাত্তা যুরতুমুল মাকাবির, মানুষ তো দুনিয়ার আকাঙ্ক্ষা মিটাইতে মিটাইতে কবর পর্যন্ত পৌঁছে যায়, তারপরও মানুষের আকাঙ্ক্ষা মিটে না। আল্লাহর রাসূল বলছেন তার আকাঙ্ক্ষা মিটে একমাত্র কবরের মাটি দিয়া। জোরে কোন ঠিক কিনা? কবরের মাটি ছাড়া দুনিয়াতে কোনো মানুষ অভাব মুক্ত হতে পারে না। কবরের মাটি যখন দেওয়া হয় তখন সে পরিপূর্ণভাবে সে অভাব মুক্ত। ও দোস্ত, আল্লাহ এবং তার রাসূলের কাছে ডাক দিলে ব্যস্ততার শেষ নাই। আহারে, একসময় এমন ব্যস্ত হবেন, এমন ব্যস্ত হবেন, আপনাকে স্ত্রী ডাক দিবে না, সন্তানেরা ডাক দিবে না, মসজিদের ইমাম মুয়াজ্জিন আপনাদেরকে ডিস্টার্ব করবে না, কোনো মানুষ আপনাকে ডিস্টার্ব করবে না। এমন বিশ্রামে যাবেন, এমন রেস্টে যাবেন, এমন ব্যস্ত হয়ে যাবেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে পৃথিবী থেকে সর্বশেষ যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে, পৃথিবী থেকে সর্বশেষ যে মানুষটা মারা গেছে, ওই মানুষটাও কবরের মধ্যে 1 বছর নয়, 2 বছর নয়, 40,000 বছর পর্যন্ত কবরের মধ্যে শুয়ে থাকতে হবে। একবার চিন্তা করে দেখেন, বাবা হযরত আদমের যুগে যে মানুষগুলো ছিল, পৃথিবীর সর্বশেষ মানুষ যদি কমপক্ষে 40,000 বছর যদি কবরের মধ্যে শুয়ে থাকতে হয়, বাবা হযরত আদমের যুগে যে মানুষগুলো ইন্তেকাল করেছে,
ওই মানুষগুলো আজকে কত বছর যাবৎ কবরের মধ্যে পড়ে আছে। বাবা নূহের যুগে যে সমস্ত মানুষগুলো মারা গিয়েছিল, ওই মানুষগুলো কত বছর যাবৎ কবরের মধ্যে পড়ে আসে। আমার আপনার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যে মানুষগুলো মারা গিয়েছিল, ওই মানুষগুলো তো আজকে ১৫০০ বছর যাবৎ কবরের মধ্যে পড়ে আছে। আহা, গতকালকে গুরুস্থানে গিয়ে দেখলাম মাথার এক খুলি দেখা যাইতেছে, মাথার এক খুলি। এই খুলি দেখে নির্ধারণ করা যায় না, এই খুলি দেখে নির্ণয় করা যায় না এটা কি রাজা ছিল না প্রজা ছিল, বাদশা ছিল না সাধারণ মানুষ ছিল, এই মানুষ কি এমপি ছিল না মন্ত্রী ছিল। ও দুস্থ, দুনিয়ার ব্যস্ততা আপনাকে এমন পাগল করে দিয়েছে, আমার আপনার অবস্থা তো শেষ অবস্থা, শেষ পরিণতি এটাই ছাড়া আর কোনো কিছু না। আমার আপনার শেষ পরিণতি এরকমই থাকবে। এমন এক সময় আসবে, যে সময় আপনাকে আমাকে নাম নেওয়ার মতন কোনো মানুষ থাকবে না। আজকে আপনি খান, আপনি চৌধুরী, আপনি বুয়া, আপনি শিকদার, কিন্তু এমন এক সময় আসবে যে সময় আপনাকে পৃথিবীর কেউ চিনতে পারবে না, আপনার নাম নিশানাও থাকবে না। আপনি বলেন তো দেখি, আপনার বাপদাদার 10 পুরুষ আগের 10 পুরুষের নাম কে জানেন? এখানে হাত তোলেন। কেউ তো জানি না। তাদের কবর কোথায়, বাড়ি কোথায় ছিল, কোন জায়গার ভিতরে তাদের সমাধি দেওয়া হয়েছে, কোন জায়গার ভিতরে তাদের কবর, আমরা কেউ জানি না। আমরা যখন এমন এক সময় আসবে 10 পুরুষ, আমরা যখন গুজরে যাব, তখন আমাদের পরবর্তী প্রজন্ম আমাদেরকে এরকম মনে রাখবে না। এজন্য দুনিয়ার পিছনে এত ব্যস্ততা, দুনিয়ার জন্য এত পাগল, যে পাগলের জন্য আপনি আল্লাহ এবং তার রাসূলের কর্ম করতে পারেন না, কাজ করতে পারেন না। এমন ব্যস্ত হবেন, কমপক্ষে সর্বশেষেও যদি মারা যান 40,000 বছর কবরের মধ্যে পড়ে থাকবেন। এজন্য ভাই, আমার আপনার আসল বন্ধু তো হলো আল্লাহ এবং তার রাসূল। এজন্য দুনিয়ার মায়া ত্যাগ করে কমপক্ষে হলেও আমাদেরকে দিনের কাজগুলো করে যেতে হবে, ফরজ কাজগুলো যেগুলো আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত মুমিন মুসলমান ভাইদেরকে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা নিয়ে দুনিয়াতে চলাফেরা করার মতো তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।